যারা আলেমদেরকে আলবদর বলতেছেন, যারা আলেমদেরকে রাজাকার বলতেছেন, যারা আলেমদেরকে নিয়ে কুরুক্তি করার বই করে করতেছেন, খোদার কসম তাদেরকে বলতে চাই, খোদার কসম তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এটা সাতক্ষীরার জমিন। সাতক্ষীরার জমিন থেকে সর্বপ্রথম আল্লামা দুলাল হোসেন সাইদি হুজুরের ফাঁসির রায় হওয়ার কারণে জিহাদের ময়দানে তাজা রক্ত দিয়ে শহীদ তামান্না এদেশের সাতক্ষীরার জগতের মানুষ তার বিজ্ঞানে দাঁড়িয়েছিল। আজকে বাংলার জমিনে যারা স্বৈরাচারদের অনুসরণ নিয়ে আলেমদের উপর স্টিম রোলার রাজাকারের তালিকা চালাতে যাচ্ছ, আলেমদের উপর স্টিম রোলারের পাইতারা চালাচ্ছ, তোমাদের এমন একটা অবস্থা হবে, বিগত 16 বছর যারা আলেমদের উপরে নির্যাতন করেছে তাদের তো থাকার জায়গা হয়েছে, তোমাদের এমন একটা অবস্থা হবে আলেমদেরকে রাজাকার বলার কারণে, আলবদর করার কারণে এমন পরিণত হবে তোমরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও। আপনারা সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه أبو داود. وقال تعالى في حبيب شان: إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই মন খুলে প্রাণ খুলে পড়ুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও। ভালো যে কাজগুলা ব্যাকগ্রাউন্ডে আমরা সেটা একটু উঠাই দিই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, পাপিষ্ট হয়েছো, গুনাহগার হয়েছো, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাদের চাওয়ার সাথে সাথে মাফ করে দিব। সুতরাং আমাদের জিন্দেগিতে কি কখনো আমরা ভালো কাজ করি নাই? 3 জন ব্যক্তির ভিতর থেকে একজন বলল, হ্যাঁ অবশ্যই আমার জীবনে আমার জিন্দেগিতে ভালো কাজ করেছি। একজন যুবক হাত উঠালেন, হাত উঠায় বলতেছে, হ্যাঁ আরশের মালিক, আমার জীবনে তো অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আমি জানি এই কারণে হয়তো কঠিন মুহূর্তে এই পাহাড়ি গর্তের ভিতরে আমরা বন্ধ হয়ে আছি। তবে হ্যাঁ আল্লাহ, আমার জিন্দেগির ভিতরে আমি একটা ভালো কাজ করেছিলাম। আমার এলাকায় একটা সুন্দরী রমণীয় একটা মেয়ে ছিল, তাকে আমি মনে মনে ভালোবাসতাম, মনে মনে অনেক পছন্দ করতাম। এই সুন্দরী এই রমণী মহিলাকে আমি একদিন কুপ্রস্তাব দিলাম, কিন্তু কুপ্রস্তাবে এই মহিলাটা সে গ্রহণ করলো না। বারবার যখন তাকে টাল দেওয়া শুরু করলাম, ওই মহিলাটা আমাকে এমন একটা প্রস্তাব দিল যে প্রস্তাবটা আমার দ্বারা সম্ভব ছিল না। আমাকে বলল, তুমি যদি 100 দিরহাম স্বর্ণ আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার সাথে কুপ্রস্তাবে আমি গ্রহণ করে নিব। হে আরশের মালিক, সে মনে করেছিল আমি 100 দিরহাম নিয়ে তাকে দিতে পারবো না, কিন্তু যেভাবে হোক যে কোনো কার্যক্রমের মাধ্যমে 100 দিরহাম নিয়ে আমি তার কাছে গ্রহণ করলাম। ওই মেয়েটা ভাবছিল এটা সম্ভব নয়, কিন্তু সে আমার কাছে যখনই তার মাঝে এটা বিতরণ করলাম, সে আর কোনো উপায় পাইল না, সাথে সাথে সেটা গ্রহণ করে নিল। মেয়েটা বলল, তুমি আমার সাথে এই কুপ্রস্তাবের কার্যক্রম কোথায় করবা? আল্লাহর বান্দা ওই সময় আল্লাহর কাছে আরজি দিয়ে বলতেছে, আল্লাহ, এলাকার মানুষ, সমাজের মানুষ সবাই দেখতে পাবে, এই কারণে আমি কি করলাম, আমি ওই এলাকার মানুষটা, ওই এলাকার মহিলাটাকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম, কেউ যেন দেখতে না পাই, নির্জন জায়গাতে সেখানে এনে তাকে আমি দর্শন অর্থাৎ খারাপ কাজের জন্য তার পাশে কথোপকথন বলা শুরু করলাম। ইতিমধ্যে ওই মহিলাটা আমার কাছে জিজ্ঞাসাবাদ করলো, কি ব্যাপার, তুমি তো ইচ্ছা করলে বাড়িতে এবং এলাকাতে, গ্রামাতে, বিভিন্ন জায়গাতে আমার সাথে তুমি জেনার কাজের সাথে দাপিত হতে পারতে, কিন্তু গভীর জঙ্গলের ভিতরে কেন নিয়ে আসলাম? ওই সময় আমি বলেছিলাম, গোটা পৃথিবীর মানুষ যেন কেউ না দেখতে পায়, এই কারণে গভীর জঙ্গলে নিরাকার জায়গাতে তোমাকে নিয়ে এসেছি। মহিলাটা অর্থাৎ ওই বোনটা ওই সময় ডাক দিয়ে বলতেছে, মুস্কি হেসে আমার দিকে তাকায় বলেছিল, শোনো, এলাকার মানুষ, গ্রামের মানুষ, দোকানপাটের মানুষ, মহল্লার মানুষ কেউ যদি দেখতে না পায়, একজন দেখতে পাবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীর কোথাও যদি কেউ না জানতে পারে, একজন জানতে পারবেন, তিনি হলেন আমাদের আল্লাহ। সুতরাং ওই আল্লাহ তো সব দেখতে পায়, তুমি কি জানো না ওই আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? হে আরশের মালিক, এই কথাটা যখন বলল, সাথে সাথে আমার গায়ের পশম গোলা খাড়া হয়ে গেছে, সাথে সাথে আমার গায়ের লোম গোলা খাড়া হয়ে গেছে। আমি শখ করে ওই মহিলার গায়ের হাত দেওয়া থেকে আমি পৃথক হয়ে গেলাম এবং তওবা করলাম আর বললাম, তোমার কাছে যে দিরহাম দেওয়া হয়েছে, এই দিরহাম আমাকে দেওয়া লাগবে না, খোদার কসম আর কখনো জিনার কাজের সাথে আমি ধাপিত হব না। হে আরশের মালিক, যদি এই ভালো কাজ করার কারণে তুমি খুশি হয়ে যাও, দয়া করে তুমি আমাদের মাঝ থেকে ওই পাথরটা
পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাটা এমন ভাবে কবুল করেছে, সাথে সাথে 3 ভাগের 1 ভাগ পাথর আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এমন একটা অবস্থাতে ওই দরজার মুখে পাথরটা পড়ে আছে, আর 2 খণ্ড আছে, ওই 2 খণ্ড একেবারে যদি না সরে যায় মানুষগুলা বাহির হতে পারবে না। দ্বিতীয়তম মানুষ যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা আরশের মালিকের কাছে হাত উঠালেন আর আরজি করে দিলেন, আমার বাড়িতে একজন দাসী ছিল, আমার বাড়িতে একজন কামলা ছিল, আমার বাড়িতে একজন শ্রমিক মানুষ ছিল, কাজ করত। হঠাৎ করে তার 1 মাসের বেতন আমি দেই নাই, কোন একটা কার্যক্রমের মাধ্যমে ওই মানুষটা রাগ করে আমার বাড়ির মাঝ থেকে চলে গেছে। হে আরশের মালিক, এই বান্দাটা, তোমার এই বান্দাটা যখন আমার বাড়ির মাঝ থেকে বিদায় হয়ে গেল, তার টাকাটা, মাসিক যে বেতনটা, এই বেতনটা আমি রাখতে রাখতে বহুদিন রেখে দিয়েছি, কিন্তু এই বান্দাটা, তোমার বান্দাটা আমার মাঝে আসে নাই। তালাশ করলাম, খুঁজলাম, কিন্তু পাই নাই। অবশেষে তার জন্য একটা ছাগল কিনলাম ওই টাকা দিয়ে। এই ছাগলটা কিনে ইহার মাধ্যম থেকে অনেক বড় একটা ছাগলের পাল তৈরি হয়ে গেছে। হঠাৎ করে কয়েক বছর পরে তোমার এই বান্দার সাথে দেখা হয়ে গেছে। এই বান্দাটার সাথে দেখা হওয়ার কারণে তাকে ডাক দিয়ে বললাম, 1 মাসের বেতন তোমাকে দেওয়া হয় নাই, 1 মাসের বেতনের বিনিময় এই যে ছাগলের পালটা দেখা যায়, এই ছাগলের পালটা সব তোমার নামে লিখে দিলাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আমার মাসিক বেতন যতটুকু পাইব ওইটুকু বেতন আপনি আমারে দেন, আমার বেশি প্রয়োজন নাই। কিন্তু না রে না, আমি ওই সময় বললাম তোমার মাসিক বেতনের বিনিময়ে একটা ছাগল কিনলাম, ওই ছাগলের বিনিময় বড় একটা ছাগলের পাল হয়েছে, সব তোমারে দিয়ে দিলাম। হে আরশের মালিক, আমার এই কামলা, আমার ওই শ্রমিক ছাগলের পালগুলা নিয়ে খুশি হয়ে চলে গিয়েছিল, এটার বিনিময় যদি তুমি খুশি হয়ে থাকো, দয়া করে আমাদেরকে তুমি একটু মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেলেন, 2 খণ্ডের ভিতর থেকে আরেক খণ্ড সরাইয়া দিলেন। তৃতীয়তম ব্যক্তি, যে ব্যক্তি পাহাড়ের গভীরে ছিলেন যারা, তৃতীয়তম ব্যক্তি হাত উঠালেন, হাত উঠায় বলতেছে, আরশের মালিক, আমি একজন শ্রমিক, আমি একজন কামলা, মাঠে ঘাটে কাজ করে খাই। আমি মাঠ থেকে যখন অনেক কষ্ট, দুপুর দুপুরের সময় মাথার ঘাম পায়ে পড়তেছে, ধরতেছে, পানির তৃষ্ণা, ক্ষুধার তৃষ্ণা নিয়ে বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে প্রবেশ করে আহারের জন্য আমার স্ত্রীকে ডাকলাম, ডাক দিয়ে বললাম, স্ত্রী রে, আমার একটু কিছু দাও, ক্ষুধার কারণে আমি ছটফট করতেছি, আমারে কিছু খাইতে দাও। স্ত্রী ওই সময় ডাক দিয়ে বললেন, বাড়িতে খাওয়ানোর মতো আমার কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই, 1 পেয়ালা 1 গ্লাস দুধ ছাড়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমার স্ত্রী 1 গ্লাস দুধ নিয়ে আমার কাছে যখন দিলেন, এই দুধের গ্লাসটা নিয়ে আমি যখন আমার গানের ভিতরে দিতে যাব, আমার স্ত্রীর দিকে তাকায় দেখলাম স্ত্রীর মুখটা শুকায় আছে। স্ত্রী এমন ক্ষুধার্ত তাড়নায় পড়ে আছে, অনেক কষ্ট পেলাম। মনের ভিতরে এমনটা ভাবলাম, আহারে, আমার চেয়ে তো আমার স্ত্রী বেশি ক্ষুধার্ত এবং কষ্টের ভিতরে রয়েছে, এই দুধটা আমাকে আমার স্ত্রীকে দেয়। স্ত্রীকে যখন দিতে গেলাম, ওই সময় লক্ষ্য করে দেখলাম ছোট্ট 2টা বাচ্চা ছিল, আমার কলিজার টুকরা, তার চেয়ে বেশি ক্ষুধার্ত অবস্থায় তারা পড়ে আছে। আহারে, স্ত্রীকে না দিয়া সন্তানদের মাঝে যখন বিতরণ করতে যাব, লক্ষ্য করে দেখলাম পাশের রুমে জনম দুঃখিনী মা, যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, যে মা আমাকে 10টা দিন গর্ভে ধারণ করেছে। মেডিকেল সায়েন্স বলে, একটা সন্তান যখন তার মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করে, কমপক্ষে 5000-এর অধিক পরিমাণ মায়ের গর্ভের ভিতরে আমরা লাথি মেরে থাকি। ওই মা, ওই জনম দুঃখিনী মা আমার খোদার কারণে ছটফট করতেছে, আমি সহ্য করতে পারি নাই। ওই পানির পেয়ালা, ওই দুধের পেয়ালাটা নিয়ে জনম দুঃখিনী মায়ের কাছে আমি চলে গেছি। কেন গেলাম? আমি তো ইচ্ছা করলে আমার স্ত্রীকে খাওয়াতে পারতাম, আমার সন্তান 2টারে দিতে পারতাম, আমি নিজেও খাইতে পারতাম, কিন্তু খাই নাই। কারণ আরশের মালিক বলেছে, কোন জনম দুঃখিনী মা, কোন বাবারে যদি কোন সন্তান কষ্ট দিয়ে থাকে, কোন মা, হাদিসের ভিতরে, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, কোন সন্তান যদি তার মায়ের মনের ভিতরে, কলিজার ভিতরে এবং বাবার কলিজার ভিতরে কষ্ট দিয়ে থাকে, কোন মা, জনম দুঃখিনী মা যদি একবার আহ শব্দটা ব্যবহার করে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, পিতা মাতা হলো তোমার জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে আমি পড়তে চাই না। কারণ বাবা হলো তোমার বটগাছ, মা হলো তোমার জন্য রহমত, মা হলো তোমার জন্য নিয়ামত।
নিয়ামত, এই বাবা এবং মায়ের মনে কষ্ট দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বাবা মায়ের মনে কখনো কোনো সময় কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আফসোস ও ভাইরা, ও বাবাজিরা, অনেক হাদিস আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করেছে কিন্তু মায়ের খাইতে দেয় না। অনেক হুজুর আছে, অনেক নামি দামি ব্যারিস্টার আছে, অনেক উকিল আছে, অনেক বড় বড় পর্যায়ের মানুষ আছে, সবচেয়ে বেশি অধিক অংশ নামি দামি ব্যারিস্টার উকিল যারা, তাদের মারা বৃদ্ধাশ্রমের ভিতরে সরকারি অফিসের ভিতরে পড়ে আছে। কিন্তু আল্লাহ বলতেছে শোনো, কোটি কোটি টাকা ব্যয় করে কুরবানি করেছ, কোটি কোটি টাকা ব্যয় করে তুমি আল্লাহর রাস্তায় মসজিদ করেছ, দান করেছো, এতিমখানায় লিল্লাহে বিভিন্ন জায়গাতে দান করেছো, খোদার কসম, ওই আল্লাহর কসম, তোমার মায়েরে তুমি খাইতে দাও না, ওই দান ওই সদকা যদি কাবা ঘরের ইমাম হয়ে থাকো, আল্লাহর দরবারে ওই মা মতি পৌঁছাবে না। ভাইয়ের আমার, মা কেমন জিনিস যদি লক্ষ্য করেন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকান, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামির মা গভীর রাতের রজনীতে সন্তানের কাছে পানি চাইলো, এ বাবা পানির তৃষ্ণা লেগেছে, আমার একটু পানি দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের জন্য ঘরের ভিতরে পেয়ালা থেকে পানি প্রবেশ করতে গেলেন, আনতে গেলেন, কিন্তু পেয়ালা কলসের ভিতরে পানি পাইল না। ঘরের ভিতর থেকে বাইরে যায়া ওই দূরত্বর পথ থেকে পানির জন্য তালাশ করলেন। ইহার ভিতরে মা আমার ঘুমায় পড়লেন। দুধ থেকে পানি নিয়ে আসলো, নিয়া কলিজার টুকরা মায়ের কাছে আসলেন। এসে দেখে মা ক্লান্ত শরীর নিয়া ইশার নামাজ আদায় করে জনম দুঃখিনী মা ঘুমিয়ে পড়েছে। সন্তান বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানির পেয়ালাটা নিয়ে দরজার মুখে দাঁড়ায় আছে। জনম দুঃখিনী মা মসজিদের মুয়াজ্জিন যখন ফজরের আযানটা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, এমন একটা এলান দিচ্ছে, ওই সময় জনম দুঃখিনী মায়ের ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙার সাথে সাথে লক্ষ্য করে দেখলেন তার সন্তানটা পানির পেয়ালা নিয়ে সারাটা রাত দাঁড়ায় আছে, তার হাতে ওই পানির পেয়ালাটা থরথর করে কাঁপতেছে। সন্তান ঘুমান্ত ক্লান্ত শরীর নিয়ে দাঁড়ায় আছে। জনম দুঃখিনী মা সন্তান বাইজিদের দিকে তাকায় বলতেছে, বাবা কি ব্যাপার, এমন করে পানির পেয়ালা নিয়ে কেন দাঁড়ায় আছো? বাইজিদ বলতেছে, মা ওই যে রাতে রজনীতে তুমি আমার কাছে পানি চেয়েছিলে, ওই পানির পেয়ালা নিয়ে আমি দাঁড়ায় আছি, এখনো পর্যন্ত ঘুমাই নাই। বাইজিদ বুস্তামির মা বললেন, বাবা তুমি তো ঘুমায় পড়তে পারতে। ওই সময় বললেন, আমি যদি ঘুমায় যাই আর তুমি যদি ঘুম থেকে উঠে দেখো আমি ঘুমায় পড়েছি, তোমারে পানি দিতে পারি নাই, আরে তুমি হয়তো কষ্ট পাইতে পারো, এই কারণে আমি এখনো পর্যন্ত নিদ্রা বন্ধ দিয়ে দাঁড়ায় আছি। এমন কথা শুনে বাইজিদ বুস্তামির মা 2 রাকাত নামাজ আদায় করলেন, আর শের মালিকের কাছে তাকায় বললেন, আল্লাহ হে আমার মালিক, তোমার কাছে দোয়া করে দিলাম, আমার এই সন্তান আমার প্রতি এতটা মহব্বত এবং মায়া দেখাচ্ছে, আমি তো সহ্য করতে পারি না, দয়া করে তুমি আমার সন্তানরে বড় ওলিতে পরিণত করে দাও। মায়ের দোয়া এমন ভাবে কবুল হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ওলিদের বস, ওলিদের গুরু হিসাবে পরিণত করলেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বাবাজিরা, শুধু এটাতে ক্ষান্ত নয়, মা তাদের মনে যদি কোনো বান্দা কষ্ট দিয়ে থাকে, কোনো সন্তান কষ্ট দিয়ে থাকে, তাদের পরিণত কি হতে পারে? রাসূলের হাদিসের ভিতরে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে কোন একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে হঠাৎ করে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কবরের দিকে তাকায় মুস্কি হাসা শুরু করে দিল। হঠাৎ করে বিশ্বনবীর চেহারাটা মলিন হয়ে গেল, কালো বর্ণের হয়ে গেল, কষ্টদায়ক অবস্থা হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যখন মলিন হয়ে গেল, সাহাবীরা সবাই বললেন, হুজুর কি ব্যাপার, আপনার চেহারাটা মলিন কেন হয়ে গেছে? একটু আগে দেখলাম আপনি মুস্কি হাসতেছেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, শোনো, আমার চেহারাটা এই কারণে মলিন হয়ে গেছে, এর আগে তো আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম। এতগুলা কবর আছে, সব কবরের ভিতরে যারা আছে, প্রত্যেকটা কবরের জিন্দেগিতে যারা আছে, সবার কবরের ভিতরে আযাব হচ্ছে না, সবাই শান্তি মুক্ত আছে, মনে হচ্ছে তারা জান্নাতের বিছানার উপরে ঘুমায় আছে। কিন্তু একটা কবরের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কবরস্থটা জাহান্নামের একটা বিছানা বিছায় দিস। এত পরিমাণ আযাব হচ্ছে, সে আযাব সে সহ্য করতে পারতেছে না। ওই সময়
নাই। বিশ্ব নবী বললেন আসো সবাই আমরা তার জন্য দোয়া করি। সবাই দাঁড়ায় তার জন্য দোয়া করে দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলো না। তার কবরে আযাব খালি অটোমেটিকলি চলতেই আছে। বিশ্ব নবী অবাক হয়ে গেল, কি ব্যাপার, তার জন্য তো দোয়া করলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দোয়া কবুল করতেছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। হে আমার সাহাবীরা, যত দ্রুত সম্ভব মদিনার কিনারায়, এলাকার ভিতরে, গ্রামের ভিতরে কবরস্থানের আত্মীয় স্বজন যারা আছে, প্রতিটা কবরস্থ মানুষদেরকে কবরস্থানের কিনারায় নিয়ে আসো। সব মানুষদেরকে এলান দেওয়া হলো। প্রতিটা মানুষ প্রত্যেকটা কবরস্থানের কিনারায় এসে হাজির হয়ে গেল, কিন্তু ওই কবরস্থানের কিনারায় কোনো মানুষ পাওয়া যায় না। বিশ্বনবী আমার বললেন, শোনো, টোটাল মহল্লার ভিতরে যতগুলা মানুষ পাওয়া যায় প্রত্যেকটা মানুষটা এক জায়গায় করে আবার নিয়ে আসো। টোটাল এলাকার মানুষদেরকে এক জায়গায় করা হলো, সবাইকে কবরস্থানের কিনারায় দাঁড় করানো হলো। দুঃখজনক বিষয় হলো সব মানুষ কবরস্থানের পাশে দাঁড়ায় যায়, কিন্তু পাপিষ্ঠ বান্দা, ওই পাপকৃত বান্দার কিনারায় কেউ আসে না, কেউ দাঁড়ায় না। রাসূল আমার দুঃখ ভরা মন নিয়ে সাহাবীদেরকে বলতেছে, শোনো, গোটা মদিনার মাঝে যতগুলা মানুষ আছে সবাইরে ডাক দাও, সবাইরে কবরস্থানের কিনারায় দাঁড় করে দাও। আমি একটু দেখতে চাই এই কবরস্থানের মানুষগুলা কারা, এদের আত্মীয় স্বজন কে হতে পারে। সবাইকে যখন বলা হলো, সব মানুষ এসেছে, কিন্তু তৃতীয়বারের মতো ওই কবরস্থানের কিনারায় কোনো মানুষকে পাওয়া গেল না। হুজুর আমার দুঃখ ভরা মন নিয়ে, কষ্ট ভরা মন নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে দূর থেকে দেখলেন একটা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বুড়ি মা লাঠি নিয়ে খটখট করতে করতে কবরস্থানের দিকে রওনা দিচ্ছে। হুজুর আমার একটা আড় চোখ দিয়া লক্ষ্য করে দেখলেন বুড়িমা কবরস্থানের দিকে আসতেছে। হুজুর আমার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, সবাই সরে যাও, ওই বুড়িমাকে কবরস্থানের দিকে আসতে দাও। আমার মনে হয় বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বুড়িমার স্বামী হতে পারে কবরের ভিতরে। এমন এলান দিয়ে সাহাবীদেরকে পথ ক্লিয়ার করতে বললেন। সব সাহাবীরা পথ ক্লিয়ার করে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পথ ক্লিয়ার করে দিলেন, বুড়িমা আস্তে আস্তে এসে কবরস্থানের কিনারায় দাঁড়ায় গেছে। হুজুর আমার ডাক দিয়ে বললেন, মা, এই কবরে যে ব্যক্তি আছে সে কি আপনার স্বামী হয়? বুড়িমা ডাক দিয়ে বললেন, না রে না, এই কবরের ভিতরে যে মানুষটা রয়েছে এ আমার কলিজার টুকরো সন্তান। রাসূল ডাক দিয়ে বললেন, বুড়িমা শোনো, সব কবরস্থ মানুষগুলা জান্নাতি, কিন্তু এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামী হয়ে গেছে, কষ্টদায়ক অবস্থাতে রয়েছে। দয়া করে তুমি যদি কোনো অন্যায় করে থাকে মাফ করে দাও। এই কথাটি শোনার সাথে সাথে বুড়িমা ওই আসমানের দিকে তাকায়া, ওই সত্য মহান আল্লাহর দিকে তাকায়া বলতেছে, আলহামদুলিল্লাহ, ওই মহান রবের শুকরিয়া জানালাম। বিশ্বনবী মুস্কি হাসি বন্ধ করে চেহারাটা মলিন হয়ে গেছে। ও বুড়িমা, তোমার সন্তানের কবরে আযাব হচ্ছে, কিন্তু তুমি আলহামদুলিল্লাহ কেন বললা? ওই সময় বুড়িমা দুঃখ ভরা মন নিয়ে চোখ দিয়ে অঝর নয়নে কাঁদতেছে আর বলতেছে, হুজুর, আমার সন্তান যখন গর্ভে ছিল আমার স্বামীটা মারা যায়, তারপরে আমি আর বিবাহ বন্ধনে বসি নাই। আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া একে একে সন্তানকে যখন লালন পালন করা শুরু করে দিলাম, আস্তে আস্তে যখন তার সম্মান, তার স্ট্যাটাস যখন বাড়া শুরু হয়ে গেল, আমার এই সন্তান আমার তেমন দেখতে পারে না, পছন্দ করে না, তাই আমি সুন্দর একটা রমণীয় নারীর সাথে বিবাহ দিলাম। বিবাহ দেওয়ার পরে আমার সন্তান এক পর্যায়ে তার স্ত্রীর কথা শুনে আমার কথা শুনে না, স্ত্রী যেটা বলে সেটাই শুনে। হঠাৎ একদিন তার বইয়ের সাথে কথা কাটাকাটি হলো। আমার সন্তান, আমি তারে গর্ভে ধারণ করেছি, একবারও ভাবে নাই। আমার সন্তান আমার এসে আমার একবার টাচ দিয়ে বলতেছে, শোনো, আমার বইয়ের নামে কোনোদিন কোনো কথা বলতে পারবে না। দ্বিতীয় দিন আবার একটা কথা, তৃতীয় দিন আবার একটা কথা, চতুর্থ দিন আমার এই সন্তান ভাতির থালাখানা আমার মাছ থেকে কেড়ে নিয়া আমি মা আমার ধাক্কা দিয়ে ফেলে দিছে। আমি মা না দেখে না বুঝে এমন মার মেরেছে হুজুর, 3 দিন না খাওয়া ছিলাম সন্তানের কষ্টের মাঝে। আমি মা এমন মার আমার মেরেছে, 3 দিন পর্যন্ত সন্তানের কিনারায় আমি আসি নাই। ওই যে আমার ছোট্ট কামড়াটা দেখা যায়, কামড়ার ভিতরে টুকরে টুকরে আমি কাঁদতাম। আমার সন্তান আমারে ব্যথা দিয়েছে বেদায়, কিন্তু হুজুর আমি ওই সময় আমার কষ্ট অনুভূতি দুনিয়ার কোনো মানুষের মাঝে আমি জানাই নাই। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে দিলাম,
এলাকার কোন মানুষের কাছে বিচার আমি দিতে চাই না। আল্লাহর কাছে আরজি দিয়ে বলেছিলাম, আল্লাহ আমার সন্তান আমারে মেরেছে, আমারে আঘাত দিয়েছে, তুমি তার বিনিময়ে শাস্তি দিও, কিন্তু জগতের কোন মানুষ যেন না দেখতে পায়, জগতের মানুষ যেন কোনো না জানতে পারে। কারণ জগতের মানুষ যদি দেখে, আমি মা যদি দেখতে পাই, আমি সহ্য করতে পারবো না, কারণ আমি তারে গর্ভধারণ করেছি। এই কথাটা বললেন বিশ্বনবী, বললেন তুমি তারে মাফ করে দাও। মা বলতেছে, না, আমার সন্তান আমার সাথে এমন অন্যায় করেছে, আমি তারে মাফ করতে পারবো না। বিশ্বনবী বললেন, আল্লাহ একটা বার তুমি গায়েবী ভাবে এই মাকে একটু দেখাইয়া দাও, তার সন্তানের কবরে কেমন আযাব হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত নাজিল করিয়া গর্ভধারিণী মায়ের ভিতরে দেখাইয়া দিলেন তার সন্তানের কবরে কেমন আযাব হচ্ছে। সাথে সাথে বিশ্ব নবীর কাছে বলতেছে, হুজুর আমার সন্তানের কবরের ভিতরে এমন আযাব হচ্ছে, আপনি আগে কেন আমারে বলেন নাই? কারণ সে তো আমার সন্তান, এত যন্ত্রণা তো সহ্য করতে পারবো না। আমি মা তার জীবনের মতো জিন্দেগির মতো মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। মা এমনই একটা অধ্যায়, মা এমন একটা জিনিস, সেই জনম দুঃখিনী মা তাকে জীবনের মতো মাফ করে দিলেন। স্বার্থ ছাড়া চলে যিনি তিনি আমার মা, বিনা স্বার্থে বন্ধু বান্ধব পাশে আসে না, স্বার্থ ছাড়া চলে যিনি তিনি আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মুক্তি করে, লক্ষ টাকা মজুরি নাই মাটির কারিগরে। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মুক্তি করে, লক্ষ টাকা মজুরি নাই মাটির কারিগরে। মায়া আমার সুন্দর দেহ বানাই দিল, মজুরি চাইল না, সত্য ছাড়া চলে যিনি তিনি আমার মা। মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে, একবারও কি ভেবে দেখেছ ছেলে? মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে, একবারও কি ভেবে দেখেছ ছেলে? সেই মাকে যারা দাও না খেতে, সেই মাকে যারা দাও না খেতে, মায়ের ব্যথা বোঝো না, আমার ওয়াজ শুনে লাভ হবে না। যারা মাকে ভালোবাসো না, আমার ওয়াজ শুনে লাভ হবে না। ভাইরা আমার, বন্ধুগণ, বনী ইসরাইলের যুগে দ্বিতীয় ব্যক্তি বললেন, ওই দুধখানা নিয়ে আমার ওই মায়ের কাছে ধরাই দিলাম। মাকে বললাম, মা তুমি তো তৃষ্ণ অবস্থাতে আছো, তোমার হাতে উঠিয়ে দিলাম, ও মা এই দুধখানা তুমি খাও। জনম দুঃখিনী মা খেয়েছিল। আমি সন্তান হিসাবে একটা ভালো কাজ করেছিলাম, আমি ছেলেকে দেই নাই, স্ত্রীকে দেই নাই, মাকে দিয়েছি। আল্লাহ এটার বিনিময় তুমি যদি খুশি হয়ে যাও, তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেল, সাথে সাথে আর একটা ধাপ খুলে দিল। বনী ইসরাইলের যুগের ওই তিনজন মানুষ ইমানের সাথে রবের কাছে তওবা করার কারণে তারা সাথে সাথে পাহাড়ের ভিতর থেকে বাহির হয়ে আসতে পারল। একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা, সম্মানিত বাবাজিরা, আমি আর আলোচনা করব না। আলোচনার যে নির্ধারিত সময়টা দেওয়া হয়েছিল সে সময়টা হয়ে গেছে, 11:15 ছিল, 11:14 হয়েছে। হুজুর এসে বসা। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। আমি এই 4 বার আপনাদের মঞ্চে এসে সাতক্ষীরা থেকে এসেছি, আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আবারও এসেছি। গত বছর, তার আগের বছর মাহফিলে আমি যখন আসবো দুপুরের সময় বাহির হতে যাব, ওই সময় এখান থেকে ফোন দিয়ে বলছে, হুজুর মাহফিল হবে না। তো আমি বললাম, কেন, কি হয়েছে, মাহফিলে কি সমস্যা? তো শুনলাম এলাকায় নাকি আগের স্বৈরাচারের কিছু নেতা ছিল, তারা নাকি মাহফিল হতে দেয় নাই। এটা দুঃখজনক বিষয় যে অহংকার যারা করেছে তারা কিন্তু সমাজে টিকতে পারে নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বাবাজিরা, যারা ভাবছিল যে আলেমদেরকে মনে হয় মারলে, আলেমদেরকে মনে হয় এই সমাজ থেকে যদি সরানো হয়
তাহলে মনে হয় আমরা ক্ষমতার চেয়ারটা পেয়ে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যুগে যারা অহংকারী করেছে যুগে যুগে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পতন করে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদেরকে উপস্থাপন করতে হবে বিগত 16 বছর যারা অত্যাচার এবং স্টিম রোলারের মাধ্যমে বিভিন্ন সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গাতে আলেমদের উপরে নির্যাতন, আলেমদের উপরে স্টিম রোলার চালিয়েছে, আলেমদের বাড়ি ভেঙেছে বুলডোজার দিয়ে, আলেমদেরকে বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে। যারা মনে করেছিল ক্ষমতার আসরে, যারা ভেবেছিল ক্ষমতার চেয়ারে বসে মনে হয় আমরাই সব, ফেরাউন এবং নমরুদের মতো বাড়ান বাড়িয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, আমি আল্লাহ পাক যদি ধরি না ধরলে কিন্তু ছাড়ি না। যুগে যুগে যে সমস্ত পয়গম্বররা দাওয়াতি কাজ করেছেন, মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন যখন হিংসা এবং অহংকার করে মুসা আলাইহিস সালামের উপরে স্টিম রোলার চালানোর প্রয়ত্ন করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শিক্ষা ফেরাউনকে দিয়েছিল, অবশেষে পানিতে নীল নদে ডুবে মরা লেগেছিল। যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন, ওই সময় নমরুদের বংশধর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলানো হয়েছিল। দাওয়াতি কাজ করার কারণে সে ভেবেছিল ক্ষমতার চেয়ারে বসে আছি, আজ বুঝে আমার কেউ কিছু করতে পারবে না। কিন্তু পয়গম্বরদের সাথে আল্লাহর সাথে স্টিম রোলার চালানোর কারণে নমরুদ যে বাড়ান বাড়িয়েছিল, নোংরা বসে এবং জুতোর বাড়ি খাওয়া পৃথিবীর মাছ থেকে তাকে সরাই দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছে, সিজদায় পড়ে আছে, তার মাথার উপরে উঁচু কাঁচা নাড়িভুড়ি দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন, তাকে উহুদের ময়দানে দণ্ডন শহীদ হওয়া লেগেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন, তাকে তায়েফের জমিনে রক্তাক্ত হওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে বাড়ি ছাড়া হওয়া লেগেছে, ঘর ছাড়া হয়ে লেগেছে, বিভিন্ন নির্যাতনের স্টিম রোলার তাকে চালানো হয়েছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিন্দু পরিমাণ মরে নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আবু জেহেল নির্যাতন করেছিল, অবশেষে 14টা বাচ্চার হাতে তাদের লাঠি লাগাতে বছরের প্রান্তের মৃত্যুবরণ করে চলে দেওয়া লেগেছিল। সুতরাং সাহাবীদের উপরে যারা নির্যাতন করেছিল, সেই একই অবস্থাতে দুনিয়ার মাঝ থেকে তাদেরকে ছাড়া লেগেছে। যে সমস্ত স্বৈরাচাররা ফেরাউন এবং নমরুদ হামান কামানদের উত্তরসূরি নিয়ে এখনো পর্যন্ত উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওরস, আলেমদের উপরে নির্যাতন করার প্রায় 16 বছরের মতো এখনো পর্যন্ত চালাতে যাচ্ছে। খোদার কসম, 16 বছর যারা মনে করেছিল আমাদের কিছু হবে না, আল্লাহ পাক এমন শিক্ষা দিয়ে দিয়েছেন, অবশেষে মানবের বাড়ি পিণ্ড দেওয়া লেগেছে। আজকে তারা বর্তমান সমাজে এখনো বসে আছেন, তারা আলেমদেরকে আলবদর বলতেছেন, তারা আলেমদেরকে রাজাকার বলতেছেন, তারা আলেমদেরকে নিয়ে কুরুক্তি করার পরিকল্পনা করতেছেন। খোদার কসম তাদেরকে বলতে চাই, খোদার কসম তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এটা সাতক্ষীরার জমিন। সাতক্ষীরার জমিন থেকে সর্বপ্রথম আল্লামা দুলাল হোসেন সাইদি হুজুরের ফাঁসির রায় হওয়ার কারণে জীবনের ময়দানে তাজা রক্ত দিয়ে শহীদ তামান্না এদেশের সাতক্ষীরা জগতের মানুষ তার বিদ্যুৎ দাঁড়িয়েছিল। আজকে বাংলার জমিনে যারা স্বৈরাচারদের অনুসরণ নিয়ে আলেমদের উপর স্টিম রোলার রাজাকারের তালিকা চালাতে যাচ্ছ, আলেমদের উপর স্টিম রোলারের পায়তারা চালাচ্ছ, তোমাদের এমন একটা অবস্থা হবে, বিগত 16 বছর যারা আলেমদের উপরে নির্যাতন করেছে তাদের তো থাকার জায়গা হয়েছে, তোমাদের এমন একটা অবস্থা হবে, আলেমদেরকে রাজাকার বলার কারণে, আলবদর করার কারণে এমন পরিণত হবে তোমরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।